হাসরের ময়দানের বয়ান নবী করেছেন। কেমন নবী কান্না করেন আর বলেন, ও আয়েশা, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, আমি নবী ভয় কান্না করতেছি। বলে এত ভয় কেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে বিচারালয় হবে একটা, কোর্ট হবে একটা। দুনিয়াতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আর আল্লাহর কোর্ট হবে মাত্র একটা। সারা দুনিয়ার মানুষ সেখানে উপস্থিত, নারীও থাকবে, পুরুষও, সব উলঙ্গ, কেউ কারো চেহারার দিকে তাকাইতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, লজ্জা কি লাগবে না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কয়, আয়েশা, হাসরের ময়দানটা যে কত কঠিন। একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার মাওলা পাকের কুদরতি রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলার কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। ওদিকে জাহান্নামের চিৎকার, ও আল্লাহ, গুনাহগার বেনামাজি গুলো কই, তাড়াতাড়ি আমাকে দাও, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দিয়া দাও। আল্লাহ বলবে, এ ফেরেশতারা, জাহান্নামের পিছনে ধইরা রাখ, সামনে যদি আসে আমি বিচার করতে পারবো না। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের গলায় পেঁচাইয়া ধইরা রাখবে, ধইরা রাখতে পারে না। 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় গোড়ায় 70,000 করে ফেরেশতা টানিয়াও ধরে রাখতে পারে না। এমন একটা অবস্থা হবে হাসরের মাঠ। এরে আল্লাহর বান্দারা, বড় কঠিন হালাত হবে। ওই সময় আমার উম্মতেরা, নবী বলেন, পাগলের মতো দৌড়াবে। ঈসা নবীর কাছে যাবেন, নবী একটু সুপারিশ করবেননি, সূর্যের গরম সইতে পারি না, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের সব নারী বুড়িগুলো পড়তে থাকবে। মুসা নবী বলবে, আমি পারবো না। ঈসা নবী বলবে, আমি পারবো না। ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না। সবাই নিজের ব্যস্ত হয়ে যাবে, উম্মতের কথা ভুলিয়া কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। ওদিকে জাহান্নামের ধইরা রাখা যায় না, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান কাঁপতে থাকবে। গুনাহগার গুলোকে আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে শিকল লাগানোর অর্ডার দিয়ে দিলেন, কিন্তু ধরে রাখা যায় না। নবী বলেন, এমন এক হালাত, জাহান্নামের আওয়াজ আমার উম্মতের দিকে যখন ধেয়ে আসবে, আমি আর দেরি করব না, আমি সাথে সাথে সেজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। আর আমি মুহাম্মদ আমার মাওলার কাছে সেজদায় পড়ে কাঁদব, একবারও বলবো না আমাকে বাঁচাও। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ আমার উম্মত গুলোরে বুঝি জাহান্নামে ধরে ফেলবে। ও আল্লাহ, আমার উম্মতের বাঁচাও। আল্লাহ বলবে, নবী আপনি মাথা উঁচু করেন, কান্না করবেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারি না। নবী বলবেন, আমি কান্না বন্ধ করব। ফেরেশতাকে আল্লাহ ডাইকা
একটু পানি দিবেন নিজ হাতে। ফেরেশতা, এই পানির অংশটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। যখনই দিবে, যেই জাহান্নামের 70,000 শিকল দিয়া ধরে রাখতে পারে না, ওই জাহান্নামের একটু হালকা পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়াবে। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ, এতক্ষণ ধইরা রাখতে পারি না শিকল লাগাইয়া, এখন তুমি কোন দরবারের কোন বরকতের পানি দিলা? এটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, না জমিনের কোন সমুদ্রের পানি, নাকি আবে হায়াতের পানি যে জাহান্নামের গায়ে দেওয়া মাত্র দৌড়াইয়া পিছনে ভাগে? আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানি আবে হায়াতের পানিও না। এইবার নবীর সামনে বলবে, ও ফেরেশতা, এই পানি আমার মুহাম্মদের মুহাব্বতের উম্মতের চোখের পানি। মুহাম্মদের উম্মত গোপনে গোপনে কাঁদতো, তাহাজ্জুদের নামাজে কান্না করত, ওই চোখের পানি ছিটাইয়া দিলাম। মদিনার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আযাবের ভয় এক ফোঁটা চোখের পানি যদি কেউ সারিয়া দেয়, আল্লাহর নবী বলেন তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আজকে তাকাইয়া দেখো, মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করে, কান্না করলে মা বাবার মায়া বাইরা যায়। ওই উস্তাদের শাস্তির ভয় ছাত্র যদি কান্না করতে পারে, আল্লাহর আযাবের ভয় কি তুই কম? তোমার দিলটা এত শক্ত কেন রে বাবা? তোমার দিল কি পাথরের থেকেও শক্ত হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, কিছু কিছু মানুষ আছে, এদের দিল যেন পাথরের থেকেও বড় শক্ত। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও সিলেটের মানুষ, তোমরা পাহাড়ের দিকে তাকাইয়া দেখো, আল্লাহর আযাবের ভয়ে কিছু কিছু পাথর আছে, পানির নহর জারি করিয়া দিছে, এরা পানি দেয় না। আল্লাহর কোরআনের আয়াত কয়, এরা কান্না করে করে নহর প্রবাহিত করেছে। আল্লাহর আযাবের ভয় এমন কিছু পাথর আছে, টপকাইয়া 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 পানি পড়ে, ওরা আল্লাহর ভয়ে কান্না করে, কোরআনের আয়াত। আবার কিছু পাথর আছে, আল্লাহর ভয়ে কান্না না করলেও লাফায়, যেই পাথর দর্জনে দরিয়াও উঠানো যায় না, ওই পাথরটা দেখবা আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়, পাহাড়ের চূড়ায় ছিল, এখন নিচে, আবার অন্য সাইডে। এরা পাথরগুলো মাওলার ভয়ে লাফালাফি করে, চিৎকার দেয়, কিন্তু চিৎকারের আওয়াজ আমরা শুনতে পারি না। আজকে তুমি প্রশ্ন করো, কোরআনের বয়ানে বৈশা আল্লাহওয়ালাদের বয়ানে মানুষ কেন চিৎকার দেয়? ওরে জাহান্নামের আযাবের বয়ান যদি খেয়াল কইরা কেউ করে আর শুনে, ও তো কলিজা ফাইটা চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা। একটা পাথর যদি লাফায় কান্না করে, মানুষ কেন কান্না করবে না? ও মানুষ, ওই পাথর থেকেও কি তোমার অন্তর শক্ত? আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর কাঁদে, তোমার গুনার কারণে কি একটা ফোঁটা চোখের পানি আসবে না? অন্যায় করিয়া যদি মা বাবার কাছে সন্তান কান্না করে, মা বাবার মায়া বাড়ে, দোয়া করিয়া মাফ করিয়া দেয়। ওস্তাদের সামনে ছাত্র কান্না করলে মায়া বাড়ে। যদি বান্দা ওই মা বাবা আর ছাত্র ওস্তাদের থেকে আল্লাহর মায়া কি কম? যদি তুমি কান্না করো, আমার মাওলার মোহাব্বত কেন বাড়বে
পারবে না। একদিন মূসা নবী পাহাড়ের পাশ দিয়া যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। হঠাৎ তাকায় দেখে একটা পাথর কান্না করে নহর জারি করলো। মূসা নবী বলে, এ পাথর কেন কান্না করো? পাথর বলে, নবী মূসা, আল্লাহ বলছেন পাথর দিয়ে নাকি জাহান্নামের আগুন জ্বালানো হবে, এই ভয়ে কান্না করি। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, আমারে আমার মাওলায় মাফ করবেনি। মূসা নবী আল্লাহর কাছে চলে গেলেন, কথা বললেন উপত্যকায় বসিয়া। এরপরে বিদায় হচ্ছেন, আল্লাহ নিজে বলেন, ও মূসা, পাথরের কথা কি তুমি ভুলিয়া গেছো? হ্যাঁ আল্লাহ, ভুলে গেছি। যাও পাথরের যাওয়ার বেলায় বইলা দিও আমি পাথরের মাফ করে দিয়েছি। মূসা নবী যাওয়ার বেলায় পাথরের ডাক দিয়া কয়, পাথর আর কান্না করিস না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন। পাথরকে এই কথা বলে মূসা নবী চলে গেলেন। কিছুদিন পর ওই পথ দিয়ে আবার রওয়ানা। হঠাৎ নজর করে দেখে ওই পাথর আজও কান্না করে, বন্ধ করে নাই। আল্লাহর নবী মূসা বলে, এই পাথর, এতদিন তো কান্না করেছিলি জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহ তো মাফ করে দিয়েছেন, এখন কেন কান্না করো? পাথর ডাক দিয়া কয়, নবী মূসা, এতদিন আমি কান্না করার পর আমি বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মায়ার, বড় প্রিয়। এতদিন আমি কান্না করে বুঝলাম আল্লাহ কান্না পছন্দ করেন, এই জন্য আমি এতদিন কাঁদছি জাহান্নামের ভয়। এখন আমি কান্না করি আল্লাহর মোহাব্বত বাড়ানোর জন্য। ওমরে ফারুক কান্না করে, ভাই আবু হুরায়রা, হাসরের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস হবে না। ওই সময় জাহান্নামের আওয়াজ, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ যদি ঘোষণা করে সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামী হবে, আমি ওমর ভয় পাইতেছি ওই জাহান্নামী আসামিটা আমি ওমর হয়ে যাই কিনা, এই ভয়ে কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো শুনাইলাম, আমি কিন্তু একবারও বলি নাই আমার মতো পাঁচকল্লি টুপি সবাই মাথায় দাও, না হয় গুনাহ হবে। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামী, বলি নাই, বলবো না। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও কিন্তু আমার কলিজার একটা যুবকেরও বলি নাই তাবলিগ যদি না করো জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা। তাহলে আমি কি বললাম? তোমাকে এই কথাও বলি না, এ যুবক, স্কুল কলেজ বাদ দিয়া আমগো মাদ্রাসায় এসে বড় হুজুর হও, তাও কিন্তু বলি নাই। কি বলতে চাই? দুনিয়ায় যতদিন বেঁচে থাকবারে বাবা, গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। স্কুলে পড়া নিষেধ না, যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম ডাক্তারি পড়ো, ডাক্তার হয়ে যাও, ইঞ্জিনিয়ারিং পড়ো, ইঞ্জিনিয়ার হও, তবে বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো মানুষের অন্তরে যেন কষ্ট না পায়। কষ্ট পাইলে বরদোয়া আসবে, বরদোয়া যদি আসে জীবনে সফল জীবন লাভ করতে পারবা না। অতএব সবার সাথে ভালো আচরণ করবা, আল্লাহর কোরআনটা পড়বা, পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়বা, মা বাবার দোয়া ছাড়া চলবা না। মা বাবার দোয়া ছাড়া আমিও চেয়ারে বসতে পারি নাই, মা বাবার দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় পাশ করো নাই। ওই মা বাবার দোয়া নিও, আলেম ওলামা পাইলে দোয়া চাইও, পরামর্শ নিয়ে চলিও রে বাবা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, মনেরে বুঝাও, ও মন,
আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে যাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না। যেখানেই থাকো নবীর তরিকা সুন্নত অনুযায়ী চলবা, জবানকে কন্ট্রোল করবা, হাত আর চোখ কন্ট্রোল করবা, অন্তরের কল্পনার গুনাহ থেকে নিজেকে হেফাজত করবা। তবে এটাও সত্য কথা, সবার নসিবে তওবা নসিব হবে না। নিয়ত করে বসবে, তওবা করিয়েই যাবে। কারণ আবু জাহাল নবীরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু মানুষ ওই আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা, এরা হাজারো বয়ান শুনবে, চোখে পানি আসবে না, মোনাজাতে কান্না করবে না, তওবার নিয়ত করবে না, ময়দানের বাইরে যাইয়া বিভিন্ন মন্তব্য করে আরো গুনার পাল্লা ভারী করবে। আর একদল বান্দা ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ডুববে। হঠাৎ করে গুনার কথা স্মরণ যখন হয়ে যাবে, একা একা বয়া বয়া কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, মনে হয় যেন এই মাঠের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমি কত মানুষের কষ্ট দিলাম কথার দ্বারা, কত কষ্ট দিলাম মাকে, কত কষ্ট দিলাম বাবাকে, কত কষ্ট দিলাম কত বন্ধুকে, কত মুরব্বীকে। ও আল্লাহ, বুঝতে পেরেছি, আজকে থেকে নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বরদোয়া নিব না, সহি তরিকায় নবীর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ব। আল্লাহর মোহাব্বত নিয়ে যখন বান্দা তওবার নিয়ত করবে, দিলটা নরম হবে, চোখে পানি আসা শুরু হয়ে যাবে। যাদের দিল শক্ত, এদের চোখে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়ে যায়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, আজকে থেকেই নবীর তরিকা মেনে চলবা। জবান আর চোখ আর হাতের দ্বারা গুনাহ করবা না, নামাজ ছাড়বা না। আজকে থেকেই যাদের পাক্কা নিয়ত হয়ে গেল, তাদেরকে বলবো খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। সূরা তাহরিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুর রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের মুমিন। মুমিন কারা? যারা আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, আখিরাত মানে, কিয়ামত মানে। আল্লাহ এদেরকে বলতেছেন, আর কাউকে না, যে হে দুনিয়ার মুমিন, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমাদের আহালদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কিসের থেকে বলেন? কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত যারা ফেরেশতা হবেন,
এরা হবেন কঠিন অন্তরওয়ালা। এদের মধ্যে নম্রতা, ভদ্রতা, শালীনতা বলতে কিচ্ছু নাই। কর্কশ মেজাজ, পাথরের মতো শক্ত অন্তর। আল্লাহ যা বলবেন তা করতেই থাকবেন, বাহিরে তারা কিছুই করবেন না। হাদিস পড়েছি, আল্লাহর রসুল বলেন, আলা সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং কিয়ামতের দিন আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন সাহাবী বললেন, হে পয়গম্বর, দায়িত্বটা কেমন, কার উপর, কিভাবে? নবীজি বললেন, অধীনস্থদের কর্তা যিনি হবেন তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীন, মা বাবা সন্তানের দায়িত্বশীল, ছাত্ররা শিক্ষকদের অধীন, শিক্ষকগণ ছাত্রদের দায়িত্বশীল, স্ত্রীগণ স্বামীদের অধীন, প্রত্যেক স্বামী তার স্ত্রীর জন্য দায়িত্বশীল। মসজিদের ইমাম খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল। এক ওয়ার্ডের বা মেম্বার বা কমিশনার, তিনি ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। চেয়ারম্যান সাহেব ইউনিয়নবাসীর দায়িত্বশীল। সরকার দেশবাসীর দায়িত্বশীল। ওলামায়ে আহলে হক গোটা উম্মতের দায়িত্বশীল। আর একজন সাহাবী বললেন, হে পয়গম্বর, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি কিসের দায়িত্বশীল? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, বিনা কারণে দেন নাই। দুটো চোখ আল্লাহ দিয়েছেন, বিনা কারণে দেন নাই। আল্লাহ কোনো জিনিস এই রাস্তায় যারা আছেন, গাড়ি চলাচলের পথকে বন্ধ করে দিবেন না, খবরদার। গাড়ি চলার রাস্তা ওপেন করে দেন। কেউ গাড়ি আটকানোর ফিকির করবেন না, এটা নিষেধ। ইসলাম এটা সমর্থন করে না। মানুষের ক্ষতি করা ইসলাম চায় না। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মে মানুষকে কষ্ট দেওয়া শিখায় না, যার কাজ সে করবে। ইসলাম বাই ফোর্স নয়, বাই চয়েস। জোর করে কাউকে কালেমাওয়ালা বানানোর নিয়ম নেই। লা ইকরাহা ফিদ্দীন। কারো মন চাইলে বয়ান শুনবে, কারো মন চাইলে শুনবে না। কাউকে আটকাইয়া বয়ান শোনানোর কোনো অনুমতি নেই। অতএব সচেতন ব্যক্তি যারা দায়িত্বশীল, গাড়ি চলাচলের রাস্তাটাকে দয়া করে ওপেন করেন, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। এই খেদমতটা একদল করেন। সচেতন যারা এই খেদমত করেন, গাড়ি যেন আটকায় না থাকে, অনেক সওয়াব হবে আপনার এই মুহূর্তে এই কাজটা করলে। মানুষের উপকার করবেন জীবনভর, ক্ষতি করার কোনো চিন্তাও করা যাবে না, হারাম। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনর্থক বানান নাই। দুটো হাত দিয়েছেন, এরও হিসাব আল্লাহ নিবেন। হাতের কাজ যেটা আল্লাহ দিয়েছেন করলো কিনা। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। दस्त गोयाद
मंचुनी दुजदीदाम लब्बु गोयत मंचुनी बोसीदाम चश्म गोयद चीदाम गमजा हराम गोश गोयत चीदाम समरुल कलाम। কিয়ামতের ময়দান বড় কঠিন, যেখানে একজন শুধু বিচারপতি হবেন। দুনিয়াতে এক কোর্টে বিচার না পাইলে ভিন্ন কোর্টে গিয়ে আপিল করার সুযোগ আছে। রব্বুল আলামিনের আদালত এমন এক কোর্ট, এমন এক বিচারালয় হবে যেখানের সিদ্ধান্ত আর রায়ের পর আপিল করার কোনো সুযোগ হবে না। কঠিন এক বিচারালয়, যেখানে আল্লাহ পাক পশুকেও দাঁড় করাবেন ইনসাফের বিচারের জন্য। দুইটা কুকুরকে আল্লাহ উঠাইয়া দুর্বল কুকুরকে বলবেন, এই দুর্বল কুকুর, এই সবল কুকুরটা তোর গায়ের উপরে হামলা করেছিল, গায়ের জোরে জুলুম করেছিল, আজ আমি তোর শক্তি বাড়ায় দিলাম, তুই আজ ওর উপরে আঘাত করে প্রতিশোধটা নিয়ে নে, ইনসাফের বিচার হয়ে যাবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহর বিচার হবে, ইনসাফের বিচার, কোনো জুলুম হবে না এবং খুব দ্রুত গতিতে বিচার হবে। বলে কেমন দ্রুত? বলে ফজরের পরে বিচার শুরু, জোহরের আগে সব হাসর ময়দানের বিচার শেষ, আধা বেলা। বলে এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? দুনিয়ার একটা থানার ভেতরে মামলা চলে 50 বছর, শেষ হয় না। হাদিয়া দিলে মামলাগুলো তাজা হয়, ঠিক নি? আর হাসরের ময়দানে কোটি 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 হাজারো লাখো কোটি মানুষের বিচার আধা বেলায় কেমনে শেষ হবে? আল্লাহ কয় শুধু শেষ হবে না, ইনসাফের সাথে হবে, দ্রুত গতিতে হবে। এবং হাসরের ময়দানে শুধু মানুষের বিচার না, আল্লাহ পশুর বিচার করবেন, সব আধা বেলায় কমপ্লিট। দুনিয়াটা কেমনে সম্ভব হয় না? দুনিয়াতে সুদের কারণে সব ঝামেলা, আখিরাতের ময়দানে কোনো সুদের ঝামেলা নাই। দুনিয়াতে সুদের ঝামেলা, টাকা পয়সা ডান বাম করতে পারলেই মামলা মরে, আবার একটা জিন্দা হয়, ঠিক না? ডানেরটা বামে যায়, বামেরটা ডানে যায়। গ্রামের সালিশ বিচারকরা বিচার করে, দুই পক্ষ থেকে টাকা খায় হাদিয়া। তো এক পক্ষ 5,000 টাকা দিয়া বলে আমাদের পক্ষেই যেন আপনার রায়টা আসে। তো বিচারক মাতবর সাহেব মাঝখানে বসে যখন বিচার শেষ, রায়টা দিয়া দেখবে ডানে যাবে, 5,000 টাকা দিছে, তাদের টেনশন নাই। তো ফট করে গেছে গা বাম দিকে। ডানের মানুষ রাগ করলো, কানে কানে কয় ব্যাপারটা কি, 5,000 কি ভুলে গেছেন? কি হবে তোমার পাশে, বাস দিছে আমার এই 10-এ, তোমরা দিছো 5, এরা দিছে কত? 10। হাসরের ময়দানের বিচার হবে বড় কঠিন, ইনসাফের সাথে। লা যুলমাল ইয়াউম, কোনো জুলুম হবে না, খুব দ্রুত গতিতে হবে। কারণ সেখানে কোনো মিথ্যা টিথ্যার কোনো সুযোগ নেই। সাক্ষীও নিবেন। আল্লাহ যদি বলে দেয় তুই অপরাধী, এভাবে আল্লাহ বলবেন না, কয়েকটা সাক্ষী নিবেন। 2 কাঁধের ফেরেশতা সাক্ষী, আমলনামা সাক্ষী, জমিন সাক্ষী হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, দর কিয়ামত ই জমিদার নেকো বাত, দর কিয়ামত ই জমিদার নেকো বাত, কে জেনাদি দাগওয়াহি হাদেহা।
ইনসাফের বিচার হবে। আল্লাহ বলবে সব সত্য কথা বল। মানুষ আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিবে, বলবে সব ঠিকঠাক মতো করেছে। আল্লাহ জিহ্বাটারে বন্ধ করে দিয়া বলবে হাত কথা বল, চোখ কথা বল। তোরে দিয়া যেই ডিউটির জন্য বানাইছি হাত ডিউটি করছেনি, হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ বলবে। ও আল্লাহ, যেই হাত দ্বারা ন্যায়ের পক্ষে কলম চালাবে চালাইছি উল্টা, যেই হাতের দ্বারা মা বাবার উপকার করবে করেছে ক্ষতি, যেই হাতটা দিয়া ব্যবহার করিয়া মানুষের কল্যাণ করবে করেছে ক্ষতি। চোখ বলবে ও দয়ার মালিক, তোমার দেওয়া চোখের এই পাওয়ার ব্যবহার করে মাকে দেখবে সওয়াব, এই চোখ দিয়া তোমার কুদরত দেখবে সওয়াব, কোরআনের দিকে তাকায় থাকবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে কেরাম দেখবে সওয়াব, আল্লাহর কুদরত দেখবে সওয়াব। কিন্তু না, তোমার এই গোলাম সারাটা রাত গজবের মোবাইল হাতের মধ্যে নিয়া কবিরা গুনাহ দেখে দেখে পুরা রাত নষ্ট করে ফেলেছে। এরম যুবক একজনও নাই। খুব খুশির কথা না, খুব আনন্দের কথা। সারা রাত্র মোবাইলে গুনাহ করেছো, এটা খুব আনন্দের কথা। তা তুমি হাসো কেন? এটা তো কান্নার প্যান্ডেল, এটা হাসার প্যান্ডেল না। তুমি হাসো কেন? তুমি হাসো কেন কান্নার প্যান্ডেলে বসে? সেই তাবিজও রাসূল দিয়ে গেছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা ঈমানা লিমান লা হায়া আলা। পয়গম্বর বলেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই, আর যাদের লজ্জা নাই কান্নার জায়গায় হাসবে, হাসার জায়গায় কাঁদবে। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद रामकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उ आमस्त दर जुमला जहा। एरे जुबो সারাটা রাত যেই মোবাইলের দিকে তাকাইয়া গুনাহ করে 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 কাটাইলি, একটা সেকেন্ডের জন্য ঘুমাইলি না। একটু নজর করে দেখ, তোর মতো কত যুবক এই দুনিয়ায় জন্ম নিছে, আজও পর্যন্ত চোখ দিয়া সূর্যের আলো দেখতে পারে না, অন্ধ। মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, একটু চিন্তা কর কেমনে মোবাইলে নাচ গান দেখতি। একবারও চিন্তা করো না? এক সময় চিন্তার সময় আসবে, বসে বসে কান্না করবি, চোখের পানি মুছার লোক পাবি না। মাও ধিক্কার জানাবে, বাবাও ধিক্কার দিয়া বলবে, এত একটা বড় সন্তান, তোর পিছনে জীবনের রক্ত ক্ষয় করলাম, টাকা পয়সা ব্যয় করলাম, কম করি নাই, আজকে তোর থেকে কোনো উপকার পাইতেছি না, লেখাপড়াটাও ঠিক মতো করলি না, মানুষের সাথে ভালো আচরণও করো না, যার সাথে দেখা হয় সবাই তোর নামে অভিযোগ দেয়, তোর ব্যবহার ভালো না, তোর সালাম নাই, কারো সাথে কালাম নাই, অভিশাপ আর অভিশাপ। মুরব্বীরাও তোরে অভিশাপ দেয়, মা বাবাও অভিশাপ দেয়, আলেমরাও অভিশাপ দেয়, শিক্ষকের সাথে বেয়াদবি সেখানেও তোর অভিশাপ। এই অভিশপ্ত জীবন নিয়ে দুনিয়াতে কেন আইলি রে যুবক? অথচ তোর মতো যুবকের দ্বারা পুরা জমিনটা আলোকিত হবে, তোমার আদর্শ দ্বারা সমাজ আদর্শবান হবে, তোমার নেতৃত্বের মাধ্যমে এই জমিনটা সুপ্রতিষ্ঠিত হবে, মানুষের কল্যাণে কাজ আসবে। আমার নবীদার 1000 বছর আগে বলে গেলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, মুমিন যারা
তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমাদের আহালকে বাঁচাও। আব্বা আম্মা যারা আছেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, এরপরে আপনার সন্তান আহালকে বাঁচাবেন। স্বামী যারা আছেন আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, এরপরে আপনার স্ত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। ও শিক্ষকগণ, আপনারাও জাহান্নাম থেকে বাঁচবেন, আর ছাত্রদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। ও ইমাম খতিব সাহেবরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, মুসল্লিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। ও দুনিয়ার মানুষ, খবরদার, আল্লাহর কাছে দায়িত্বের অবহেলার কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ওই দিন আপন কেউ থাকবে না। যারা দুনিয়াতে আপন ছিল তারাও সব আপনার আমার দুশ্মন হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়াতেই কিন্তু কেউ কারো আপন না। মনে মনে ভাবছিলাম আমার আব্বাজান বুঝি আমার অনেক আপন, আমার আম্মাজান বুঝি আমার অনেক আপন, কিন্তু তাকাইয়া সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে পড়িয়া মা সন্তানের জবাই করে, সন্তান মা বাবারে জবাই করে। থানায় গিয়া মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দেয়, মা বাবা সন্তানের দেয়নি। এই জমিনের ভিতরে রাতের বেলা মেয়েটারে নিয়ে বাবায় হোটেলের মধ্যে ঢুকছে, ডুইকা কয় নিজের আপন মেয়েটারে, আজকের জন্য তুই আমার জন্য স্ত্রীর মতো। কি ইন্ডিয়ার খবর, ইন্ডিয়ার খবর, এটি সোনার বাংলার তাজা খবর। কতটা নির্লজ্জ হয়ে গেলাম আমরা। এই জন্য জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও, তোমার আহালকেও বাঁচাও। আপনি নিজে বাঁচছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল খান, মিথ্যা বলেন না, কারো হক নষ্ট করেন না, গালি দেন না, বেপরদায় চলেন না। আপনি বাঁচলেন ঠিক, কিন্তু আহালকে যদি না বাঁচান, আল্লাহর কসম হাসরের ময়দানে এই আহালদের কারণে আপনি নিজেও জাহান্নামের আসামি হতে হবে। আহাল জাহান্নাম থেকে বাঁচাবেন, আবার নিজে না বাইচা আহালকে বাঁচাইলেও টিকবে না। নিজে নামাজ না পড়ে অন্যকে নামাজের দাওয়াত দিলে সে নামাজের দাওয়াত কবুল করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জাহান্নামের আগুন হইল মরার পর কত দূর, তো এখন কি থেকে বাঁচব? একটা সাপ সামনে, সতর্ক করা যায়, সাপ সাপ সাপ, সাপ সামনে আছে, কিন্তু জাহান্নামের আগুন তো বহুত দূরের কথা। এখন বাঁচবে কিভাবে জাহান্নাম থেকে? মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামের আগুনে জ্বলতে গিয়া যেই কাজ করে ওই কাজ থেকে বাঁচাও। সে কাজের নাম গুনাহ, শিরক, বিদআত, গুনাহে সগীরা, কবিরা, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যতই বাহাদুরি করি, নমরুদ, ফেরাউন, সাদ্দাদের থেকে বড় বাহাদুর কিয়ামতের আগে আর আসবে? তারা কই? আচ্ছা, ফেরাউনের নাম আমরা নিলে খুব মোহব্বত করে নেই, আরে কথা বলেন, কেন নেই না? আমগো ইমানের ঝামেলা আছে, ঠিক না? ফেরাউন বেঈমান এই জন্য। আচ্ছা, ফেরাউনের তো তেমন মারাত্মক কোনো বেঈমানের লাইনে দোষ নেই, আমগো ইমানের লাইনে না দোষ। ওই লাইনে তো ফেরাউন পারফেক্ট, পৃথিবীর শ্রেষ্ঠ টাকাওয়ালা। খুব খেয়াল করেন, পরাশক্তি ওই সময়ের, দাড়ি বড় লম্বা, চেহারা ফুটফুটে গোলাপ। তাহলে বেঈমানেরাও তো একটু মোহাব্বত করার কথা ফেরাউনকে। মোহাব্বত কইরা কারো ছেলের নাম ফেরাউন রাখছেনি কোনো বেঈমান? কথা বলেন না কেন? কাউকে বললে রাখবে মনে করেন?
বাঙালিরে বললে চিন্তা করা লাগে, রাখতেও পারে টাকার লোভে। যদি বলা হয় 1 লাখ টাকা দেব মাসে মাসে, ছেলের নাম ফেরাউন রাখবা, তো বাঙালির নিয়ে বিশ্বাস নাই, টাকার লোভে কি না জানি করে, ঠিক না? কিন্তু বেঈমানেরা কি রাখবে 1 লাখ টাকার লোভে ছেলের নাম ফেরাউন? কারণ কি? আমরা মুমিনেরা ফেরাউনকে পছন্দ করি না, বেঈমানেরা তো করবে। ওদের গুরু, ওদের লাইনের গডফাদার, কেউ তো নমরুদ নাম পছন্দ করে না। কোরআন শরীফে ওদের নাম না থাকলে জানতো না পৃথিবীর কেউ যেই ফেরাউন নমরুদ নামে কিছু হলুমান দুনিয়াতে ছিল। কথা বলেন না কেন? টাকা, ক্ষমতা, বাড়ি গাড়ি, এর মধ্যে কোনো বরকত নাই। আমার মাওলা যদি বরকত না দেন, এরে নবীর আশিক, আজকে অনেকে মনে করে ইসলামের লাইনে চলতে গেলে কি না জানি বিপদ, অথচ ইসলামের লাইনে চলা এত সহজ, এমন সহজ আর কোনো ধর্ম নাই। আপনার ব্যবসা বন্ধ করা লাগবে না, চাকরি ছাড়া লাগবে না। আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, ওই লাইনে থেকে ইসলাম পালন করবেন, বাধা নাই। স্বাধীন ধর্ম নিয়ে চলবেন, মানুষের ক্ষতি করবেন না, নিজেরও ক্ষতি করবেন না। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বারবার বললেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, কারণ হাসরের ময়দানে মানুষ দিয়া আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন, পাথর দ্বারা জ্বালাবেন। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুন আগুন। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হাজার 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 তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুনগুলো মানুষের উপকারও করে, মাঝে মাঝে ক্ষতিও করে। আর জাহান্নামের আগুন কোনো উপকার করবে না। দুনিয়ার আগুনের দ্বারা গ্যাস তৈরি হয়, দুনিয়ার আগুনের দ্বারা আমরা খানা পাকাইয়া খাই, দুনিয়ার আগুনের দ্বারা ইটের বাটা জ্বলে না, আগুন দিয়ে মানুষের ইট তৈরি হয়, পাথর তৈরি হয়, বিল্ডিং তৈরি হয়। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুনগুলো জ্বালানোর জন্য নরম নরম জিনিস লাগে, তেল, খেরকুটা, কেরোসিন। আর জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর, যেই আগুনটা প্রথম জ্বালানোর জন্য আল্লাহ শক্ত জিনিস ব্যবহার করবেন, পাথর আর মানুষ। এই বান্দা, আল্লাহ বলে নাই তুই জাহান্নামী, তোরে দিয়ে আগুন জ্বালাবো। আমাকেও বলেন নাই, বলছে মানুষ। কোন মানুষ জানা নাই, অন্তরে বড় ভয়, ওই মানুষটা না জানি আমি হয়ে যাই। এই জন্যই তো পৃথিবীর শ্রেষ্ঠ খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর রাস্তা দিয়া চলতেছি, শয়তান ওই রাস্তায় চলে না। কত বড় বীর যোদ্ধা ওমর, কথার আগে তরবারি চলে। নবীর গর্দান কাটতে গিয়া ওমর কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। সেই ওমর এত বড় দামি হয়ে গেলেন, একদিন তিনি দরজায় তালা লাগাইয়া কান্না করেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কান্না করেন কেন? 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে আপনিও তো আছেন। দ্বিতীয় নাম্বার, আপনার ব্যাপারে রহমতের নবী সুন্দর বাণী পেশ করেছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আমি মুহাম্মদের পরে নতুন আর একজন নবী বানাইতেন, আমার উমরের আল্লাহ নতুন করে নবুয়ত দান করতেন, আমার পরের নবী উমর হতো। আল্লাহ এত সম্মান দিলেন, এরপর আপনি কান্না করেন কেন? ওমর ডাক দিয়া কয়, ভাই আবু হুরায়রা, আল্লাহর আযাবের ভয়, আমার অন্তরে আল্লাহর প্রতি এত ভয়,
কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। ও আবু হুরায়রা, তুমি কি নবীর বয়ান শুনো নাই? নবী বয়ান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকায় দেখি আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা, ছোট্ট বয়সের নারী, ভয় পেয়ে গেলাম। আমার সাথে নবীর বিয়া হয়েছে 6 বছর বয়সে, 9 বছরে আমি নবীর ঘরে আসলাম। আমার 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি দেখি নবী আমার রুমে বসে বসে কান্না করেন। আমি ভয় পেয়ে গেলাম। নবীরে গিয়ে আস্তে করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোনো বেয়াদবি হইল নাকি? আপনি কান্না করেন কেন? কয়, কেন আয়েশা, তুমি বেয়াদবি করবা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বয়সের দুর্বলতার কারণে কোনো উল্টা পাল্টা হতে পারে। কয়, না, হয় নাই তো আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। নবী রাস্তা দিয়া হাঁটেন, মেঘের খণ্ড ছায়া দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই ভলিউম কমাও কেন, বাড়াও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি নবীজির ঘাম বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। ওই নবীর চিনলি না রে যুবক? একটু যদি চিন্তা করতি, কেমন আমার মায়ার নবী 1500 বছর হয়ে গেল, কত বড় বড় বেঈমানেরা ওই নবীর আদর্শের বয়ান শুনে শুনে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। নবীরে দেখেও নাই, নবীর গুণগান শুইনা মুসলমান হয়ে গেল। ওই ভারতের একটা সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল। এরপরে টাকার অভাব নাই, ধনবল জনবল সম্মানের অভাব নাই, কিন্তু আল্লাহর বান্দা এক সময় কালেমাওয়ালা মুসলমান হইয়া তার নামটা রাখছিল ইসলামুল হক। এই যুবকেরা জানো মাইকেল জ্যাকসনের ইতিহাস? ও তো একটা গান গাইলে $1,00,000 পাইতো একটা গানে হাদিয়া। টাকার পাহাড় বানাইয়া এই গানের শিল্পী মাইকেল জ্যাকসন বলে, আমি 150 বছর বেঁচে থাকবো, এর আগে আজরাইলের সাথে মোলাকাত করব না। চিন্তা কইরা রেডি হয়ে গেল, চেহারাটা বাদাই করলো, হাত দিয়া কারো হাতের সাথে টাচ করে না, জীবাণু আসবে ভয়। খানাটা খায়, শতবার চেক করে খায়, 20 জন ডাক্তার অল টাইম তারে পাহারা দেয়, একটু কোনো সমস্যা যেন না হয়। এই মাইকেল 150 বছর বাঁচার প্রতিজ্ঞা নিয়ে রেডি হয়ে চলে। যখন মাইকেলের বয়সটা 50-এর কোঠায় চলে গেল, ডাক্তারেরা একদিন খানা দানার পরে চেক করায় খাওয়াইয়া হালকা একটু ঘুমায়, উইঠা আবার প্রোগ্রাম যায়, গানের মজলিসে চলে যায়। মাইকেল একটু হালকা বিশ্রামে চলে গেল। হঠাৎ ডাক্তারেরা পাহারাদার বসে আছে, একটু তাড়াতাড়ি আবার ওইটা প্রোগ্রামে যাবে। অন্য দিনের মতো আজকে উঠে না, মাইকেল ঘুমায় ঘুমায় ঘুমায়। দীর্ঘ টাইম অপেক্ষা করার পর এক ডাক্তার ওই মাইকেলের উপরে টাচ করলো, বডির উপরে টাচ করে দেখে শরীর পুরা পাথরের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। চিৎকার দিয়া কয়, মাইকেল আর জমিনের মধ্যে জিন্দা নাই। কয় বছর? 50 বছর। এরে আল্লাহর বান্দারা, কয়দিন আর বাহাদুরি করবা? আমি মাগরিবের নামাজের পরে বয়ান করলাম ওই শাহবাগ এলাকায়, শাহবাগ, ওই জায়গায় 3টা যুবক সন্তান। আমি যখন ইসলামপুরের মাহফিলে প্রথম আসছিলাম, ওরাও কিন্তু এখানে রওনা হয়েছিল। কিছু দূর কাছাকাছি আইসা ওরা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া ওই শাহবাগের 3টা যুবক মারা গেছে জায়গায়, এখানের মাহফিল পর্যন্ত পৌঁছতে পারে নাই। ওই দিন থেকে ওই মাদ্রাসার এলাকার হুজুরেরা নিয়ত করছে,
হাফিজ সাহেবরা আমগো এলাকায় নিয়ে আসবো। 4-5 বছর মেহনত করার পরে আজকে গেলাম, কলিজা দিয়া দোয়া করলাম। কতটা মোহাব্বত নিয়া ওই যুবকেরা এই শ্রীরামপুরে আসতেছিল, মাওলায় আসতে দেয় নাই, কিন্তু আসার পথে কাছাকাছি আইসা ওরা শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, দিন শিখার জন্য যদি ঘর থেকে বের হও, তোমাদের কদমে কদমে নেক লেখা হয়। যতক্ষণ বসে থাকবা নেক লেখা হবে। তওবা করিয়া যদি বিদায় নেও, আমার আল্লাহ তোমাকে জান্নাতি খাতায় নাম লেখাইয়া উঠায় দিবেন। এরে নবীর উম্মতের দল, হযরত ওমর আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, জানো না হাসরের ময়দানের বয়ান নবী করেছেন কেমন? নবী কান্না করেন আর বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে, আমি নবী ভয় কান্না করতেছি। বলে, এত ভয় কেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে বিচারালয় হবে একটা, কোর্ট হবে একটা। দুনিয়াতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আর আল্লাহর কোর্ট হবে মাত্র একটা। সারা দুনিয়ার মানুষ সেখানে উপস্থিত, নারীও থাকবে, পুরুষও, সব উলঙ্গ, কেউ কারো চেহারার দিকে তাকাইতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, লজ্জা কি লাগবে না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কয়, আয়েশা, হাসরের ময়দানটা যে কত কঠিন। একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার মাওলা পাকের কুদরতি রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলার কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। ওদিকে জাহান্নামের চিৎকার, ও আল্লাহ, গুনাহগার বেনামাজি গুলো কই? তাড়াতাড়ি আমাকে দাও, আমার পেটে বড় ক্ষুধা। বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দিয়া দাও। আল্লাহ বলবে, এ ফেরেশতারা, জাহান্নামের পিছনে ধইরা রাখ, সামনে যদি আসে আমি বিচার করতে পারবো না। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের গলায় পেঁচাইয়া ধইরা রাখবে, ধইরা রাখতে পারে না। 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় গোড়ায় 70,000 করে ফেরেশতা টানিয়াও ধরে রাখতে পারে না। এমন একটা অবস্থা হবে হাসরের মাঠ। এরে আল্লাহর বান্দারা, বড় কঠিন হালাত হবে। ওই সময় আমার উম্মতেরা, নবী বলেন, পাগলের মতো দৌড়াবে। ঈসা নবীর কাছে যাবেন, নবী একটু সুপারিশ করবেননি, সূর্যের গরম সইতে পারি না, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের সব নারী বুড়িগুলো পড়তে থাকবে। মুসা নবী বলবে, আমি পারবো না। ঈসা নবী বলবে, আমি পারবো না। ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না। সবাই নিজের ব্যস্ত হয়ে যাবে, উম্মতের কথা ভুলিয়া কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। ওদিকে জাহান্নামের ধইরা রাখা যায় না, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান কাঁপতে থাকবে। গুনাহগার গুলোকে আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে শিকল লাগানোর অর্ডার দিয়ে দিলেন, কিন্তু ধরে রাখা যায় না। নবী বলেন, এমন এক হালাত, জাহান্নামের আওয়াজ আমার উম্মতের দিকে যখন ধেয়ে আসবে, আমি আর দেরি করব না, আমি সাথে সাথে সেজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। আর আমি মুহাম্মদ আমার মাওলার কাছে সেজদায় পড়ে কাঁদব।
একবারও বলবো না আমাকে বাঁচাও। আমি আল্লাহ কি বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ আমার উম্মত গুলোরে বুঝি জাহান্নামে ধরে ফেলবে। ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহ বলবে নবী আপনি মাথা উঁচু করেন, কান্না করবেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারি না। নবী বলবেন আমি কান্না বন্ধ করব। ফেরেশতাকে আল্লাহ ডাইকা একটু পানি দিবেন নিজ হাতে। ফেরেশতা এই পানির অংশটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। যখনই দিবে, যেই জাহান্নামের 70,000 শিকল দিয়া ধরে রাখতে পারে না, ওই জাহান্নামের একটু হালকা পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়াবে। এবার ফেরেশতারা বলবে আল্লাহ এতক্ষণ ধইরা রাখতে পারি না শিকল লাগাইয়া, এখন তুমি কোন দরবারের কোন বরকতের পানি দিলা? এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি, না জমিনের কোন সমুদ্রের পানি, নাকি আবে হায়াতের পানি যে জাহান্নামের গায়ে দেওয়া মাত্র দৌড়াইয়া পিছনে ভাগে? আল্লাহ বলবেন ও ফেরেশতা এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানি আবে হায়াতের পানিও না। এইবার নবীর সামনে বলবে ও ফেরেশতা এই পানি আমার মুহাম্মদের মুহাব্বতের উম্মতের চোখের পানি। মুহাম্মদের উম্মত গোপনে গোপনে কাঁদতো, তাহাজ্জুদের নামাজে কান্না করত, ওই চোখের পানি ছিটাইয়া দিলাম। মদিনার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আযাবের ভয় এক ফোঁটা চোখের পানি যদি কেউ সারিয়া দেয়, আল্লাহর নবী বলেন তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আজকে তাকাইয়া দেখো, মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করে, কান্না করলে মা বাবার মায়া বাইরা যায়। ওই উস্তাদের শাস্তির ভয় ছাত্র যদি কান্না করতে পারে, আল্লাহর আযাবের ভয় কি তুই কম? তোমার দিলটা এত শক্ত কেন রে বাবা? তোমার দিল কি পাথরের থেকেও শক্ত হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন কিছু কিছু মানুষ আছে এদের দিল যেন পাথরের থেকেও বড় শক্ত। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও সিলেটের মানুষ, তোমরা পাহাড়ের দিকে তাকাইয়া দেখো, আল্লাহর আযাবের ভয়ে কিছু কিছু পাথর আছে পানির নহর জারি করিয়া দিছে, এরা পানি দেয় না। আল্লাহর কোরআনের আয়াত কয় এরা কান্না করে করে নহর প্রবাহিত করেছে। আল্লাহর আযাবের ভয় এমন কিছু পাথর আছে টপকাইয়া 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 পানি পড়ে, ওরা আল্লাহর ভয়ে কান্না করে, কোরআনের আয়াত। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না না করলেও লাফায়, যেই পাথর দর্জনে দরিয়াও উঠানো যায় না, ওই পাথরটা দেখবা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায়, পাহাড়ের চূড়ায় ছিল এখন নিচে, আবার অন্য সাইডে। এরা পাথরগুলো মাওলার ভয়ে লাফালাফি করে, চিৎকার দেয়, কিন্তু চিৎকারের আওয়াজ আমরা শুনতে পারি না। আজকে তুমি প্রশ্ন করো কোরআনের বয়ানে বৈশা আল্লাহওয়ালাদের বয়ানে মানুষ কেন চিৎকার দেয়? ওরে জাহান্নামের আযাবের বয়ান যদি খেয়াল কইরা কেউ করে আর শুনে, ও তো কলিজা ফাইটা চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা। একটা পাথর যদি লাফায় কান্না করে, মানুষ কেন কান্না করবে না? ও মানুষ, ওই পাথর থেকেও কি তোমার অন্তর শক্ত? আল্লাহর আযাব
আযাবের ভয়ে যদি পাথর কাঁদে, তোমার গুনার কারণে কি একটা ফোঁটা চোখের পানি আসবে না? অন্যায় করিয়া যদি মা বাবার কাছে সন্তান কান্না করে, মা বাবার মায়া বারে দোয়া করিয়া মাফ করিয়া দেয়। ওস্তাদের সামনে ছাত্র কান্না করলে মায়া বারে। যদি বান্দা ওই মা বাবা আর ছাত্র ওস্তাদের থেকে আল্লাহর মায়া কি কম? যদি তুমি কান্না করো, আমার মাওলার মোহাব্বত কেন বাড়বে না? একদিন মূসা নবী পাহাড়ের পাশ দিয়া যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। হঠাৎ তাকায় দেখে একটা পাথর কান্না করে, নহর জারি করলো। মূসা নবী বলে, এ পাথর কেন কান্না করো? পাথর বলে, নবী মূসা, আল্লাহ বলছেন পাথর দিয়ে নাকি জাহান্নামের আগুন জ্বালানো হবে, এই ভয়ে কান্না করি। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, আমারে আমার মাওলায় মাফ করবেনি? মূসা নবী আল্লাহর কাছে চলে গেলেন, কথা বললেন উপত্যকায় বসিয়া। এরপরে বিদায় হচ্ছেন, আল্লাহ নিজে বলেন, ও মূসা, পাথরের কথা কি তুমি ভুলিয়া গেছো? হ্যাঁ আল্লাহ, ভুলে গেছি। যাও, পাথরের যাওয়ার বেলায় বইলে দিও আমি পাথরের মাফ করে দিয়েছি। মূসা নবী যাওয়ার বেলায় পাথরের ডাক দিয়া কয়, পাথর আর কান্না করিস না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন। পাথরকে এই কথা বলে মূসা নবী চলে গেলেন। কিছুদিন পর ওই পথ দিয়ে আবার রওয়ানা। হঠাৎ নজর করে দেখে ওই পাথর আজও কান্না করে, বন্ধ করে নাই। আল্লাহর নবী মূসা বলে, এই পাথর, এতদিন তো কান্না করেছিলি জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহ তো মাফ করে দিয়েছেন, এখন কেন কান্না করো? পাথর ডাক দিয়া কয়, নবী মূসা, এতদিন আমি কান্না করার পর আমি বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মায়ার, বড় প্রিয়। এতদিন আমি কান্না করে বুঝলাম আল্লাহ কান্না পছন্দ করেন, এই জন্য আমি এতদিন কাঁদছি জাহান্নামের ভয়। এখন আমি কান্না করি আল্লাহর মোহাব্বত বাড়ানোর জন্য। ওমরে ফারুক কান্না করে, ভাই আবু হুরায়রা, হাসরের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস হবে না। ওই সময় জাহান্নামের আওয়াজ, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ যদি ঘোষণা করে সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামী হবে, আমি ওমর ভয় পাইতেছি ওই জাহান্নামী আসামিটা আমি ওমর হয়ে যাই কিনা, এই ভয়ে কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো শুনাইলাম, আমি কিন্তু একবারও বলি নাই আমার মতো পাঁচকল্লি টুপি সবাই মাথায় দাও, না হয় গুনাহ হবে। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামী, বলি নাই, বলবো না। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও কিন্তু আমার কলিজার একটা যুবকেরও বলি নাই তাবলিগ যদি না করো জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা। তাহলে আমি কি বললাম? তোমাকে এই কথাও বলি না, এ যুবক, স্কুল কলেজ বাদ দিয়া আমগো মাদ্রাসায় এসে বড় হুজুর হও, তাও কিন্তু বলি নাই। কি বলতে চাই? দুনিয়ায় যতদিন বেঁচে থাকবারে বাবা, গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। স্কুলে পড়া নিষেধ না, যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম ডাক্তারি পড়ো, ডাক্তার হয়ে যাও, ইঞ্জিনিয়ারিং পড়ো, ইঞ্জিনিয়ার হও, তবে বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো মানুষের অন্তরে যেন কষ্ট না পায়। কষ্ট পাইলে বরদোয়া আসবে, বরদোয়া যদি আসে জীবনে সফল জীবন লাভ করতে পারবা না। অতএব সবার সাথে ভালো আচরণ করবা, আল্লাহর কোরআনটা পড়বা,
পড়বা, 5 বেলার নামাজ ঠিক মতো পড়বা, মা বাবার দোয়া ছাড়া চলবা না। মা বাবার দোয়া ছাড়া আমিও চেয়ারে বসতে পারি নাই, মা বাবার দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় পাশ করো নাই। ওই মা বাবার দোয়া নিও, আলেম ওলামা পাইলে দোয়া চাইও, পরামর্শ নিয়ে চলিও রে বাবা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো, স্কুলে পড়ো কলেজে পড়ো, মনেরে বুঝাও ও মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে যাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না। যেখানেই থাকো নবীর তরিকা সুন্নত অনুযায়ী চলবা, জবানকে কন্ট্রোল করবা, হাত আর চোখ কন্ট্রোল করবা, অন্তরের কল্পনার গুনাহ থেকে নিজেকে হেফাজত করবা। তবে এটাও সত্য কথা, সবার নসিবে তওবা নসিব হবে না। নিয়ত করে বসবে তওবা করিয়েই যাবে। কারণ আবু জাহাল নবীরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু মানুষ ওই আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা, এরা হাজারো বয়ান শুনবে, চোখে পানি আসবে না, মোনাজাতে কান্না করবে না, তওবার নিয়ত করবে না, ময়দানের বাইরে যাইয়া বিভিন্ন মন্তব্য করে আরো গুনার পাল্লা বাড়ি করবে। আর একদল বান্দা ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ডুববে, হঠাৎ করে গুনার কথা স্মরণ যখন হয়ে যাবে একা একা বয়া বয়া কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, মনে হয় যেন এই মাঠের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমি কত মানুষের কষ্ট দিলাম কথার দ্বারা, কত কষ্ট দিলাম মাকে, কত কষ্ট দিলাম বাবাকে, কত কষ্ট দিলাম কত বন্ধুকে, কত মুরব্বীকে। ও আল্লাহ, বুঝতে পেরেছি, আজকে থেকে নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের বরদোয়া নিব না, সহি তরিকায় নবীর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ব। আল্লাহর মোহাব্বত নিয়ে যখন বান্দা তওবার নিয়ত করবে, দিলটা নরম হবে, চোখে পানি আসা শুরু হয়ে যাবে। যাদের দিল শক্ত এদের চোখে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়ে যায়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, আজকে থেকেই নবীর তরিকা মেনে চলবা, জবান আর চোখ আর হাতের দ্বারা গুনাহ করবা না, নামাজ ছাড়বা না। আজকে থেকেই যাদের পাক্কা নিয়ত হয়ে গেল, তাদেরকে বলবো খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি
ওয়া সাইয়্যিল আসকাম। ইয়া আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এই জামিয়াকে হেদায়াতের মার্কাজ বানায় দেন।